हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद प्रतिदिन आपनार काछे जीवन उपयोगी एकटा टोटका आनी। आपनादेर अनुरोधे एटा आपनादेरके बला खूब दरकार। आपनारा आमाके फोन करे अथवा जेखाने आपनारा निजेर विचार लेखेन सेखाने एकटा कथा बारबार लेखेन, गुरुजी आपनार किछु पुरानो टोटका आमादेरके आबार दिन। आपनादेरके ख्याल करे माझे माझे आमार दुई एकटा पुरानो टोटकाके नतून भावे आपनादेर काछे पेश करी, शुधु एई जन्य जारा शुनेनी जारा जाने ना तारा जाते सुविधाटी पाक। दर्शकगण, प्रत्येक परिवारे एकटी कथा खूब महत्वपूर्ण। भाग्य बोले जे दुर्भाग्य बोले और दारिद्रता बोले दुटी शब्द आछे। दुर्भाग्य और दारिद्रता आमादेर हिंदू मैथोलॉजीते प्रत्येकटी समस्यार समाधान तीन चारटी ग्रंथे आछे। এই টোটকাগুলো প্রায় প্রায় ওখান থেকেই নেওয়া। এই টোটকাগুলো আমার নিজের বানানো নয়, প্রচলিত। শুধু আমি আপনাদের কাছে ঘরে ঘরে এটাকে পৌঁছাবার কাজ করছি। গরুড় পুরাণ একটি টোটকার বিশাল বড় সংগ্রহ। नारायण गरुड़ के बोलছে মানুষকে কিভাবে বেঁচে থাকতে হবে, সমস্যাগুলোর সাথে ফাইট কিভাবে করতে হবে। এটা হচ্ছে গরুড় পুরাণ। টোটকাই টোটকা। দ্বিতীয়ত রাবণ সংহিতা। রাবণ বলে গেছে কিভাবে আমাদের জীবনকে আমরা সুসজ্জিত করব। সোনার লঙ্কা একটা ওয়াদ, তা কথা। আপনিও নিজের বাড়িকে সোনার লঙ্কার মতন সুখদ করতে পারেন। সিস্টেম আর রীতি আর নীতিতে চলে। দর্শকগণ, আমাদের পুরাণ, প্রত্যেকটি পুরাণ উপদেশাত্মক, যেমন গীতাও উপদেশাত্মক। গীতার একটি কথা আপনাকে শোনাচ্ছি, এটাতেই বুঝবেন। মনে রাখবেন, দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছিল, দ্রৌপদী প্রথমে কৃষ্ণকে ডাকেনি। আমরা বলি কৃষ্ণ যখনই আপনি ডাকবেন কৃষ্ণ চলে আসে আপনাকে হেল্প করতে। রাধে রাধে বললে সে বেশি খুশি হয়। রাধে রাধে লেখা, রাধে রাধে আপনার আজকাল মোবাইলে প্রথমবার টাইপ করা, এটাও একটা টোটকা। রাধে রাধে, কারণ কৃষ্ণ রাধেকে পছন্দ করে। দ্রৌপদীর যখন বস্ত্র শেষ জায়গায় চলে গেছে, সে তখন দুটোটা হাত, প্রথম তো সে নিজের লজ্জা বাঁচাবার জন্য ছিনা ঝপটি করছিল, পরে লজ্জা বাঁচাবার জন্য হাত দুটো উপর উঠে গিয়ে কৃষ্ণকে ডেকেছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ এসে বস্ত্র বিকরাল করে দিল। ইতিহাস সাক্ষী, গীতা প্রমাণিত। অর্থাৎ আপনি যখনই কৃষ্ণকে ডাকবেন সে উপস্থিত হয়। এটা গীতার একটা অধ্যায়, এরকম ভরা আছে গীতাতে অনেক জিনিস। এমন কোনো অধ্যায় নেই যেখানে টোটকা বলে যে জিনিসটা আজকে প্রচলিত, সেটা শিক্ষা বলে প্রচলিত, সেটা বাণী বলে প্রচলিত। দর্শকগণ, আজকে আপনার বাড়ির দরিদ্রতার কারণটা আপনাকে বলছি। প্রত্যেক পরিবারে, প্রত্যেকটি ফ্যামিলিতে কাউর না কাউর দাদা কাকা চাচা কাউর না কাউর মৃত্যু হয়। নিয়ম নিয়তি। কাউর বাবা, কাউর চাচা, কাউর ওয়াইফ, কাউর বোন, কাউর কাকিমা এরকম মৃত্যু হয়, অথবা আর কাউর মৃত্যু হয়। কিছু জিনিস অদ্ভুত প্রচলিত আমাদের সমাজে। যার পায়ে জিনিস ছোট হয়ে গেছে, জুতো সে অন্য লোককে দিয়ে দেয়, তার আত্মীয় স্বজন। তুই পর, জামা ছোট হয়ে যাচ্ছে আরেকজনকে দিয়ে দিল,
তেমনি বলা হচ্ছে যে মানুষ মারা গেছে, আপনার পরিবারের কোনো সদস্য মারা গেছে, তার 3টি জিনিস আপনার সময়কে থেমাইয়ে দেবে যদি আপনি ইউজ করেন। কোন মৃত লোকের ঘড়ি যদি আপনি ইউজ করেন, ঘড়ি যে টাইমকে নিয়ন্ত্রিত করে, তার ঘড়ি যদি আপনি পড়েন, আপনার জীবন ওই জায়গায় ওই স্ট্যান্ডার্ডে শেষ জীবন পর্যন্ত চলবে। অদ্ভুত, হতে পারে শুনেননি, আর শুনে থাকলো এটা আপনাকে আবার বললাম আমি। ঘড়ি কোন মৃত লোকের। দ্বিতীয়ত বলা হচ্ছে যে গহেনা, সেটা সোনা হলো, আপনি পড়বেন না, ওটাকে আবার ভাঙিয়ে নতুন করতে হয়। তৃতীয়ত জামা কাপড় সব দান করে দিন, ইয়া নদীতে প্রভাবিত করে দিন। সব থেকে বেহতর হচ্ছে নদীতে প্রভাবিত করুন। মৃত লোকের প্রত্যেকটি জিনিস, আগের কালে এটা ছিল, এমনকি চাটাটা পর্যন্ত বাহিয়ে দিত। মৃত লোকের যদি গয়না পড়েন তো মনে রাখবেন পুরো আসক্তি তার মধ্যে থাকে, জামা কাপড়ের মধ্যে তার প্রভাব থাকে। আর বলা হচ্ছে ঘড়ি সময়কে থামিয়ে দেয়। মনে রাখবেন, এই 3টার থেকে দূরে থাকবেন, আপনার জীবনে ঐশ্বর্য এসে যাবে। দারিদ্রতা আপনার পরিবারে কখনো আসবে না যদি 3টা জিনিস আপনি প্রয়োগ না করেন। আজকে আমার সময় এখানে শেষ, কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। ওম হনুমন্তে নমঃ।